ফিল্মোরাতে কিভাবে সিনেমাটিক ব্ল্যাক বার ওপেন ও ব্ল্যাক বার ক্লোজ করবেন সেই নিয়ে আজকের এই টিউটোরিয়াল। দেখুন এই টিউটোরিয়ালটা যেমন আপনারা শুরুতে দেখলেন কিভাবে সিনেমাটিক ব্ল্যাক বার ওপেন হলো, সেই রকমই একটি ভিডিও বানাতে চাইলে এই টিউটোরিয়ালটা পুরো দেখুন কিভাবে ফিল্মোরাতে সিনেমাটিক ব্ল্যাক বার ওপেন করা হয়। প্রথমে ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করুন। করার পর স্যাম্পল ভিডিও এই অপশন থেকে একটা কোনো ভিডিও নিয়ে নিন। যেমন ধরুন আমি এখানে নিলাম এই ভিডিওটা, আপনারা অন্য কোনো ভিডিও নিতে পারেন। এই ভিডিওটা আমার কাছে মনে হলো ঠিকঠাক, তাই জন্য এই ভিডিওটা নিলাম। এটা নেওয়ার পর আপনারা দেখে নিন এটা কতটা বড়। মোটামুটি এটা ঠিক আছে। এই সিনেমাটিক ব্ল্যাক বারের জন্য এই ভিডিওটা ভালোই, ভিডিওটা দিয়ে কাজটা করা যাবে। এবারে চলে যান এখান থেকে এফেক্ট অপশনে, এফেক্ট থেকে চলে যান ওভারলেস এই ফোল্ডারে। এই ফোল্ডার থেকে 21:9 এফেক্ট ক্লিক করে আপার ট্র্যাকের উপর ড্রপ ডাউন করুন। করে এই যে ভিডিওটাকে এটাকে নিলেন, নেওয়ার পর দেখুন নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কেমন একটা সিনেমাটিক ব্ল্যাক বার এসে গেল। আপনার যদি মনে হয় যে ব্ল্যাক বারটাকে আপনি ছোট বড় করতে চান তাহলে এর উপর ডাবল ক্লিক করুন, করে বর্ডার হাইট একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি মোটামুটি এরকমই রাখলাম, রেখে ওকে ক্লিক করুন। আচ্ছা, এবার কি করতে হবে? এবার এখান থেকে এই যে নিচে যে ভিডিওটাকে যে ভিডিওটা আছে ভিডিওটার উপর ডাবল ক্লিক করুন বা একটা ক্লিক করুন, করে ক্রপ ক্লিক করুন। ক্রপ ক্লিক করার পর প্যান অ্যান্ড জুমে ক্লিক করুন। করার পর এই যে এন্ড অপশন যেটা রয়েছে, এখন কি হবে, এটা ওপর থেকে নিচের দিকে নেমে আসবে। তাই জন্য আপনারা আগে ক্লিক করে এই যে এন্ড যে পোর্শনটা আছে এই এন্ড পোর্শনটাকে একদম টেনে শেষ অবধি করবে, একদম শেষ অবধি। আর তারপর আবার একবার ক্লিক করুন, করলে দেখবেন স্টার্ট অপশনটা এখন সবুজ হয়ে গেছে। এই স্টার্ট অপশনটাকে এবার টেনে এরকম করে সরিয়ে দিন, সরিয়ে মিডলে নিয়ে আসুন। কিন্তু এক্ষেত্রে এটা হবে না, তাই জন্য এখানটা ক্লিক করে কাস্টমসে ক্লিক করুন। কাস্টমসে ক্লিক করে এইগুলোকে টেনে টেনে এরকমভাবে সাইডে সরিয়ে আনুন এবং ওপর থেকে নিচের দিকে নিয়ে আসুন। কতক্ষণ আনবেন? কমলা রঙের প্লাস সাইনটা আছে সেটার সঙ্গে এইখানের ওপর থেকে যে সবুজ প্লাস সাইনটা আছে এইটা যেন মিলে যায়, তাই ওপর থেকে আনুন, মিলিয়ে দিন। আবার নিচে থেকে এটাকে তুলে নিয়ে গিয়ে যতটা যায় নিয়ে যান, তো উপর থেকে আবার নিয়ে আসুন, নিয়ে এসে দুটো যেন একই জায়গায় আসে এবং সেক্ষেত্রে এই যে সবুজ রঙের যেটা দেখা যাচ্ছিল ওটা যেন আর দেখা না যায়। এই অবধি মোটামুটি হবে। আরও যদি যাওয়া যায় যান, এরকমভাবে যাওয়া গেল, যতটা যাওয়া সম্ভব হয়, আর যাবে না। এইখানটায় দেখুন কমলা রঙের ওই প্লাস সাইনটা আর গ্রিন কালারের যে প্লাস সাইনটা আছে দুটো মিলে গেছে। মিলে যাওয়ার পর আপনি এখানটায় একটা ক্লিক করে দেখুন কেমন হলো। দেখুন এটা হলো ব্ল্যাক বার ওপেনিং। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে না যে ওই আগে যে ব্ল্যাক বারটা ওপরে যে সিনেমাস্কোপের যে ব্ল্যাক বারটা নিয়েছিলাম ওটা এখানে দেখতে পাবেন না, দেখা যাচ্ছেও না, তাই জন্য কোনো অসুবিধা নেই। ওকে করুন, করে এবার মূল ভিডিও যেটা আছে সেটাকে একবার প্লে করে দেখুন। দেখুন কত ইজিলি ব্ল্যাক বার ওপেন হয়ে যাচ্ছে। এটা খুব সহজ কাজ, ফিল্মোরাতে খুব সহজেই এই কাজটা করা যায়। এবারে দ্বিতীয় পোর্শনটা যেটা, সেটা হলো যে ব্ল্যাক বারটা আমি ওপেন তো হলো, এবার ক্লোজ কী করে করবো। ক্লোজ করার জন্য আগের মতনই আবার মিডিয়ায় যান, স্যাম্পল ভিডিও ওইটাই নামালাম আমি, ওটাকেই আবার রাখুন, রেখে এবারে যেটা করবেন একটু সরিয়ে দিলাম আর এইখানটা নিলাম। এবার এর ওপর ওই একই আবার এফেক্টে যান, গিয়ে ওভারলেতে যান, এই সিনেমাটিকটাকে নামিয়ে আনুন, নিচে নামিয়ে এনে এবার দেখুন সঙ্গে সঙ্গে এরকম সেই ওভারলে পড়ে গেছে। সেটাকেও মনে করলে একটু কম বড়, যেমন আমি করেছিলাম আগেরবার, কম বড় একটু করে নিন, করে নিয়ে ওকে করুন। এবারে এটাকে ক্লিক করুন, ক্লিক করে ক্রপে যান, ক্রপে গিয়ে প্যান অ্যান্ড জুমে যান, জুমে গিয়ে ওই আগের মতন সব টেনে টুনে বড় করা, ফিক্সড একদম পুরো স্ক্রিনের সঙ্গে মিলে গেল। এন্ড যেটা আছে ওটা, এবার স্টার্ট যেটা আছে সেটাকে আবার আগের মতনই করব, সব একই আগের মতন একই কাজ করে নিয়ে যাই। প্রত্যেকে নিচে নিয়ে এলাম,
উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, এগুলো করে নেওয়ার পর এটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম। মিলিয়ে দিই যতটা সম্ভব, যতটা আপনার যাবে করুন। যখন যাবে না এরকমভাবে আপনাকে সেট করে নিতে হবে। দেখুন কমলা রঙ আর সবুজ রঙ ওই আগের মতন এক হয়ে গেছে। প্লাস এই সব কটা করার পর এইখানে যে সাইনটা আছে এইটাকে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এবার প্লে করে দেখুন একবার, দেখুন কিভাবে ব্ল্যাক বার ক্লোজ হচ্ছে।